যিনি নিয়মিত পড়েন তিনি 4 রাকাত সুন্নাত নামাজ মানে তিনি 2 রাকাত নামাজ পড়ার পরে আবার 4 রাকাত পড়ে নেবেন। 2 রাকাত নামাজ যে পরের যে 2 রাকাত আছে এই 2 রাকাতের পরে তারপরে 4 রাকাত তিনি পড়ে নেবেন। যিনি নিয়মিত পড়ে থাকেন তিনি পড়ে নেওয়াটাই তার জন্য উত্তম। তবে এটা পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়, না পড়লেও অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন ফেরাউনের যে কাহিনী আমরা বড়দের কাছে শুনে থাকি সেগুলি কি সত্যি? গল্পের তো শেষ নেই। বাস্তবে ফেরাউন কে ছিলেন? ফেরাউন এটা আসলে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নয়। ফেরাউন আবার বলছি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন হচ্ছে কিপ্তিদের রাজার লকব, উপাধি। কিপ্তি সম্প্রদায়, মিশরের কিপ্তি সম্প্রদায়, এটা একটা মিশরীয় সভ্যতার অনেক প্রাচীন একটা সভ্যতা এবং খুবই পরিচিত মিশরীয় সভ্যতা। এই সভ্যতাটি, ওই সভ্যতায় কিপ্তিরা অনেক বেশি শক্তিশালী জাতি ছিল। ওই জাতির যারা রাজা ছিল তাদেরকে ফেরাউন বলা হতো। তো এই ফেরাউন ওই সময়ের রাজাদের পরিচয় ছিল ফেরাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন তাদের রাজার নাম পরিবর্তন হয়ে যায়, লকব পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছিলেন এই সময় মিশরের রাজার উপাধি ছিল মেকাউকাস। মেকাউকাস হাদিসের মধ্যে এসেছে। মানে ফেরাউন তখন আর ফেরাউনের পরিচয় ছিল না, ফেরাউনের সময় শেষ হয়ে গিয়েছিল। এই ফেরাউন, অনেকগুলো ফেরাউনের মধ্যে কেউ কেউ বলেছেন যে 11তম যেই ফেরাউন, মানে এটাকে আপনি যদি বলেন যেমন 11তম রাজা, তাই ওই ছিল রামাসিস নাম তার, একটা ডাইনেস্টির পরম্পরা। জি জি পরম্পরা, জি তার ছিল রামাসিস তার নাম। তার নামের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। সেই মূলত ওই ফেরাউন যার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে বড় ধরনের মানে সংঘর্ষ এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বিবাদ তৈরি হয় ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, এবং সর্বশেষ লোহিত সাগরে ডুবে তার মৃত্যু হয়। আর এটি কোরআনে কারিমের মধ্যে এটা বর্ণনা এসেছে। তো এই ফেরাউন যারা ছিল তাদের মধ্যে অনেকেরই মিশরের পিরামিড যেগুলো আছে সেখানে তাদের মমি করা ছিল। তার মধ্যে পরবর্তী সময়ে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে তাকে বের করা গিয়েছে। মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে তার ওই মমি পাওয়া গিয়েছে এবং সেটাকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সেটা ল্যাব টেস্ট করা হয়েছে জার্মানিতে। আপনার মরিস বুখাইলি তার উপর গবেষণা চালিয়েছেন। গবেষণার পরে কি প্রমাণিত হয়েছে সেই আসলে সেই ফেরাউন, মানে তার মৃত্যু এভাবে কীভাবে হয়েছে সেটি তার ওই ডিএনএ টেস্টের মাধ্যমে মানে সেটা প্রকাশ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে এই ঘটনা পরিপূর্ণরূপে সত্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে সবচেয়ে বড় ঐতিহাসিক মুআজিজা। কারণ এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বিষয় জান নেই, সময়ের অনেক ব্যবধান, বিশাল প্রায় ৬০০০ বছরের ব্যবধান, মানে এত লম্বা ব্যবধান। আর এক নম্বর হচ্ছে জীবনে কোনোদিন বিষয় জান নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহিত সাগরও দেখছিলেন না। তখন তথ্য প্রযুক্তি ছিল না, কোনো তথ্য প্রযুক্তি ছিল না যে মানে নেট থেকে বের করে বলে দিয়েছেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে আসলে মানে এই ফেরাউন নামে কোনো ব্যক্তি অথবা ফেরাউন নামে একটা গ্রুপের কিপ্তিদের শাসন ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এবং তার মৃত্যুর যে তথ্য দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তথ্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরও খুব ভালো করে খেয়াল করুন, প্রায় ৯০০ বছর পর মানে এটা গবেষণায় গিয়েছে। তারপরে মানে গবেষণায় যাওয়ার পরে এটা প্রমাণিত হয়েছে যে সে আসলেই মানে ওই ফেরাউন, এভাবে তার মৃত্যু হয়েছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কালাম যে ওয়াহি, আল্লাহর কোরআন যে ওয়াহি, এবং এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন বা নিজের পক্ষ থেকে বলেছেন, এই ধরনের কোনো কিছু কোরআনের মধ্যে নেই, এটাই প্রমাণ করে। এবং কোরআনের সত্যতার জন্য, কোরআনের মুআজিজার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজার জন্য শুধু এই ঘটনাকে যদি কোনো ব্যক্তি বিবেচনা আনে তিনি বুঝবে যে এটি এত বিশাল মুআজিজা যেটি স্বাভাবিকভাবে কোনো মানুষ তথ্য দেওয়ার মতো ক্ষমতা রাখে না।